এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তেদি আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারের চোখে দেখো না, বাদশারের চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না, যাইতে হবে, যাও। বাদশাহ একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই। পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও, তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম। আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ, আমাদের নেতারা তো বুখারীও পড়ে। বাঙালিরা হাইকোর্ট দেখাই দিল, কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, একদিন এই চেয়ারে সাইনি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। সাইনির কোন